দেখো তাহলে সমগোত্রীয় শ্রেণীর কাকে বলা হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা বলো তো, এখানে CH3 CHO এটার নাম কি? এটা হচ্ছে ইথানেল। আবার CH3 CH2 CHO এটার নাম কি? প্রোপানেল। আবার বলো যে CH3 CH2 CHO এটার নাম কি? বিউটানেল। আবার বলো যে CHO এর নাম কি? মিথানেল। ওকে, এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, এটাকে 3 বললাম, এটাকে 4 বললাম। অলরাইট, আবার বলো যে আমি যদি বলি এখানে 1 নাম্বার CH3OH নাম কি? মিথানেল, মিথানল অ্যাকচুয়ালি। 2 নাম্বার হচ্ছে CH3 CH2OH এর নাম হচ্ছে ইথানেল। 3 নাম্বার হচ্ছে CH3 CH2 CH2OH। 4 নাম্বার হচ্ছে CH3 CH2 CH2 তারপরে হচ্ছে গিয়ে CH2OH। অলরাইট, আচ্ছা বলো তো এই যৌগের নাম মিথানেল, এটার নাম ইথানেল, এটার নাম প্রোপানেল, এটার নাম হচ্ছে বিউটানেল। আচ্ছা এই দুটা যৌগ যে একটার পর একটা আছে, এরা কার্বন সংখ্যা একটা করে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, তো দেখো এটার মধ্যে পার্থক্য কি আছে? দেখো এই যৌগ আর এই যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য আছে। এবার বলো এটার মধ্যে পার্থক্য কি আছে? এখানে দেখো CH2 পার্থক্য আছে। আবার বলো তো যে এই যৌগ আর এই যৌগের মধ্যে পার্থক্য কি আছে অ্যাকচুয়ালি? এর মধ্যে আছে CH2 মূলকের পার্থক্য বোঝা আছে। আবার এটার মধ্যে এই যে CH2 পার্থক্য আছে। আবার এর মধ্যে CH2 পার্থক্য বোঝা আছে। ব্যাপারটাকে বুঝতে পেরেছো? তাহলে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ যাদের মধ্যে CH2 মূলকের পার্থক্য বজায় থেকে পাশাপাশি দুটি যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য বজায় থাকে তাদেরকে বলা হয় সমগোত্রীয় যৌগ। অর্থাৎ এটা একটা সমগোত্র, এটার একটা সমগোত্র। এটা হচ্ছে অ্যালকোহল সমগোত্র। এটা কি? অ্যালডিহাইড সমগোত্র। ব্যাপারটাকে বুঝতে পারছি? তাহলে এই দুইটা ডেফিনেশন থেকে আমরা কিছুটা এভাবে বলতে পারি যে যেসব যৌগে পাশাপাশি দুটি যৌগের মধ্যে শুধুমাত্র তোমার হচ্ছে যে একই কার্যকরী মূলক বিশিষ্ট হওয়া লাগবে, একই কার্যকরী মূলক বিশিষ্ট দুটি পাশাপাশি যৌগের মধ্যে শুধু মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে, তাদেরকে বলা হবে কি? সমগোত্রীয় শ্রেণী। অলরাইট, তাহলে দেখো এখানে আমি যদি ডেফিনিশনটা বলি, a set of compound which can be represented by same general formula having difference CH2 বা মিথিলিন গ্রুপ। ওকে, মিথিলিন গ্রুপ or weight 15 গ্রাম। ওকে,
ইজ কল্ড হোমোলোগাস সিরিজ অর সমগোত্রীয় শ্রেণী বলা হয় এটাকে। কি বলা হয় বলতো? সমগোত্রীয় শ্রেণী। ওকে, তার মানে যে একটা সেট অফ কম্পাউন্ড হুইচ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই সেম জেনারেল ফর্মুলা হ্যাভ ডিফারেন্ট CH2 গ্রুপ, মানে CH2 মিথিলিন গ্রুপ, ইজ কল্ড হোমোলোগাস সিরিজ অর সমগোত্রীয় শ্রেণী। আমি যদি এটাকে একটু বাংলায় এক্সপ্লেন করি, দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট যে সকল যৌগের কার্যকরী মূলক একই কিন্তু পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে। মিথিলিনটা হবে CH2, এই ফর্মটা অ্যাকচুয়ালি পার্থক্য বজায় থাকে যাদের প্রস্তুত পদ্ধতি একই রকম, প্রায় একই রকম বলতে পারি, তাদের সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণী বলে। তো একই রকম ভাবে আমরা এভাবে ডিফাইন করতে পারি। ব্যাপারটা বুঝতে পারছি যে একই আণবিক সংকেত বিশিষ্ট যে সকল যৌগের কার্যকরী মূলক একই কিন্তু পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে তাদের প্রস্তুত পদ্ধতি, এবং যাদের প্রস্তুত পদ্ধতি একই রকম প্রায়, তাদের সমগোত্রীয় শ্রেণী বলে। তো এরকমভাবে আমরা সমগোত্রীয় শ্রেণীর এক্সাম্পলগুলো দেখছিলাম। এখন আসো ব্যাপারটা খেয়াল করে দেখো, এখানে আমি যদি একটা এই টাইপের উদাহরণ নেই, লাইক মনে করো যে জেনারেল ফর্মুলা আমার হচ্ছে এই দিকে যাবে, ধরলাম আমি CnH2n+2, এটার নাম কি? এটা হচ্ছে অ্যালকেন। কি বলো তো? ইয়েস, অ্যালকেন। ওকে, এবার আসো অ্যালকিন। অ্যালকিন এই জেনারেল ফর্মুলা কি? CnH2n অনলি হবে। আবার অ্যালকাইন জেনারেল ফর্মুলা কি? CnH2n-2। আবার যদি বলি আমি অ্যালকোহল, ওকে, CnH2n+2 O। ওকে, আচ্ছা, এখন দেখো আমি যদি বলি এখানে, আচ্ছা কয়েকটা আমি বক্সের মতো করে ড্র করে নিই যেন বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, দেখো এখানে আমি চিন্তা করতেছি, দেখো এখানে যদি n এর মান যদি আমি ধরি, মনে করো যে 1, আচ্ছা এখানে বলি অ্যালকেন হতে গেলে আমার n এর মান কত হওয়া লাগবে? n এর মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1 হওয়া লাগবে। অ্যালকিন হতে গেলে n এর মান কত হওয়া লাগবে? n এর মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2 হওয়া লাগবে, সর্বনিম্ন দুইটি হতে পারবে। অ্যালকাইন হতেও গেলে n এর মান কি হওয়া লাগবে? n এর ইকুয়ালস টু 2 হওয়া লাগবে। ওকে, আবার অ্যালকোহল হতে গেলে কি হওয়া লাগবে? n এর মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1 হওয়া লাগবে। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা?
অলরাইট, দেখো n এর মান যখন 1 তখন এটা কি হবে, CH4। অ্যালকিন এটা কি হবে, n এর মান যখন 1 তখন কি আমরা এটা আছে, নাই, ওকে, এটা হবে না, এটাও হবে না, এটা কি হবে, CH3OH। এবার দেখো n এর মান যখন 2 তখন এটা কি হবে, CH3CH3। এটা কি হবে, C2H4। এটা কি হবে, C2H2। এটা কি হবে, C2H6, সরি H7 বলি আমি, OH, নো সরি, এখানে H তোমার হবে না এটা অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো, আমি যদি এটাকে মিক্সড করে দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যে C2H5OH, দ্যাট ইজ কারেক্ট। এবার n এর মান যদি আমার 3 হয় তাহলে দেখো কি হয়, C3H8 হবে, C3H6 হবে, C3H4 হবে, C3H7OH হবে। এখন খেয়াল করে দেখো যে এইরকম আমরা যেতেই থাকতে পারি না, আস্তে আস্তে এগুলো n এর মান বাড়ার সাথে সাথে যেতে থাকি। তাহলে দেখো এটা হচ্ছে কি, অ্যালকেন সমগোত্রক। এটা কি, অ্যালকেন সমগোত্রক। এটা কি, অ্যালকিন সমগোত্র। এটা কি, অ্যালকাইন সমগোত্র। এটা কি বলতো, অ্যালকোহলের সমগোত্র, সমগোত্র। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইরকম এভাবে আমরা কি বলতে পারবো বলতো, এভাবে এভাবে অন্যান্য অন্যান্য কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যুক্ত সকল যৌগের সমগোত্রীয় শ্রেণী তৈরি করা যায়, যেখানে অ্যালকেনে কোনো কার্যকরী মূলক না থাকার পরেও কার্যকরী মূলক না থাকার পরেও তা সমগোত্র শ্রেণী অন্তর্ভুক্ত, সমগোত্রীয় শ্রেণী হবে। বাকিগুলো তো হবে অলরেডি, ঠিক আছে। তাহলে দেখো যে অ্যালকেন, আমি যদি বলি এখানে অ্যালকিন কি হবে, অ্যালকিন কি সমগোত্রক, এর কার্যকরী মূলক কি, কার্বন কার্বন ডাবল বন্ড। তারপরে আমি যদি বলি অ্যালকাইন, এর জেনারেল ফর্মুলা কি, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এইরকম আমরা প্রত্যেকটা কার্যকরী মৌলবিশিষ্ট যৌগের এক নির্দিষ্ট সমগোত্র দেখতে পাই। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? অলরাইট, তো আসো আমরা এরকম কিছু সমগোত্র শ্রেণীর বা কিছু ফর্মুলা আমরা এখানে দেখার চেষ্টা করি। তারপরে আমরা সমগোত্র শ্রেণীর অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে মানে প্রপার্টিসগুলো দেখার চেষ্টা করব। অলরাইট, এখন দেখো যে আমরা এখানে বিভিন্ন সমগোত্র শ্রেণীর কিছু সংকেত লেখার চেষ্টা করি। হ্যাঁ দেখো, 1 নাম্বার হচ্ছে, আমরা তো জানি অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি, এটা তো সমগোত্রীয় শ্রেণী, ওকে। তারপরে সাধারণ সংকেত, ওকে। তারপরে আমরা যদি দেখি
সদস্য। ওকে, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি বলতো? তোমরা অলরেডি জানো CnH2SN+2। সদস্যগুলো কি হবে বলতো? যে মিথেন, CH4, ইথেন, CH3, CH3, তারপরে প্রোপেন, CH3, CH2, CH3, এরকম আর কি বেসিক্যালি। 2 নাম্বার অ্যালকিন, সাধারণ সংকেত কি বলতো? CnH2SN। সদস্যগুলো কি হবে বলতো? CH3 হবে না অ্যাকচুয়ালি, CH2 ডাবল বন্ড CH2। আমরা জানি যে অ্যালকিনের সর্বনিম্ন 2টো কার্বন লাগে, তারপরে CH3, CH ডাবল বন্ড CH3, এরকম আর কি, ইথিন এবং প্রোপিন। অলরাইট, তোমার 4 নাম্বার আরও হতে পারে, বাকিগুলো আমি এখানে একটা করে এক্সাম্পল দিতেছি। ওকে, তারপরে দেখো যে অ্যালকিনের পরে অ্যালকাইন, জেনারেল ফর্মুলা কি? CnH2SN-2। কি হবে বলতো? CH, আবার CH3, C ট্রিপল বন্ড CH, এগুলো কি? অ্যালকাইন। 4 নাম্বার, সরি এটা 3 নাম্বার হবে। ওকে, এটা 4 নাম্বার হবে। দেখো অ্যালকোহল, CnH2SN+2O, or বলতে পারি CnH2SN+1OH। যেমন ধরো CH3OH, তারপরে CH3, CH2OH, তারপরে 5 নাম্বার অ্যালকোহলের পরে আমি নিলাম একটা কিছু, আমরা ধরো র্যান্ডমলি নেই। দেখো অ্যালকোহল অর ইথার, এরা কিন্তু জেনারেল ফর্মুলা কিন্তু একই, এই কথাটুকু মনে রেখো। অ্যালকোহল অর ইথার জেনারেল ফর্মুলা একই, বাট এরা কিন্তু সমগোত্রক নয়। অ্যালকোহল আলাদা সমগোত্রক, ইথার আলাদা সমগোত্রক। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা দিয়েই আমরা অ্যালকোহলও প্রকাশ করতে পারি, এটা দিয়ে আমরা কি ইথারও প্রকাশ করতে পারি। দুটোই অ্যালকোহল এবং ইথার প্রকাশ করে। বি কেয়ারফুল। কেমনে আমরা সেপারেট করবো, কেমনে বুঝতে পারবো, সেগুলোকে আমি একটু পরে ডিসকাস করতেছি। অলরাইট, এখন দেখো যে অ্যালকোহলের পরে আমি যদি বলি অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড বললাম, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? জেনারেল ফর্মুলা কি? RX অ্যাকচুয়ালি। ওকে, কি হবে? CnH2SN+1X। ওকে, যেমন ধরো CH3Cl অথবা CH3CH2Cl, এরকম আর কি বেসিক্যালি। 6 নাম্বার আমি যদি বলি, দেখো যে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি হবে? দেখো CnH2SnO। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস, অলরাইট। অর আমি বলতে পারি যে CnH2SN+1CHO। খেয়াল করো, এই এন আর এন কিন্তু আলাদা, এন আর এন কিন্তু আলাদা, ডিফারেন্ট। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এখানে কিন্তু মিস্টেক করা যাবে না, দুটোই কিন্তু অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা, অ্যালডিহাইড অর কিটোন। দুটোই কিন্তু অ্যালডিহাইড অর কিটোনের জেনারেল ফর্মুলা। ব্যাপারটাকে বুঝতে পারছি? অ্যালডিহাইড এক্সাম্পলগুলো কি হবে দেখো? CH3CHO, আবার CH3CH2CHO। আমি যদি কিটোনের কথা বলি, কিটোনে কিন্তু সর্বনিম্ন 3টা কার্বন হওয়া লাগে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা কিটোনের সমগোত্রক হবে অ্যাকচুয়ালি। CH3CO CH3, আবার CH3CH2COCH3। এগুলো কি? প্রোপানন। এটা কি? বিউটানন। ওকে, ব্যাপারটাকে বুঝতে পারছি? এরপরে আসো যে আমি যদি বলি 7 নাম্বার কার্বক্সিলিক অ্যাসিড চিন্তা করলাম আমি। কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের তোমার হচ্ছে সাধারণ সংকেত কি হবে? এটা সমগোত্রক। আর সাধারণ সংকেত কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড সাধারণ সংকেত কি হবে? CnH2SN
O2 or CN, okay, is twice N plus 1 COOH। বুঝি নাই মনে হয় ব্যাপারটা, বুঝতে পারছি কি ব্যাপারটা? ইয়েস, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ কি হবে বা সদস্য কি হবে? যেমন ধরো CH3 COOH অথবা CH3 CH2 COOH। এবার আসো কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা আমি আর একটা নিলাম 8 নাম্বার, মনে করো যে অ্যামিন। অ্যামিনের জেনারেল ফর্মুলা কি বলো তো? CnH twice N প্লাস 1 NH2, অর আমি এটাকে এভাবে বলতে পারি CnH twice N প্লাস 3N, যে কোনোটাই বলা যেতে পারে। দেখো CH3 NH2 হতে পারে, আবার CH3 CH2 NH2 হতে পারে। এটা কি মিথাইলামিন, এটা কি ইথাইলামিন। দ্যাট ইজ কারেক্ট। এভাবে আমরা সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা বা সমগোত্রকের জেনারেল ফর্মুলাগুলো লিখতে পারি, সদস্যগুলোকে লিখতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দেখো সমগোত্র শ্রেণীর বা সমগোত্রকের বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে। ওকে, সমগোত্রকের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? দেখো সমগোত্রের বৈশিষ্ট্যগুলো, সমগোত্রের বৈশিষ্ট্য। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য হতে পারে যে এদের সাধারণ সংকেত একই। সাধারণ সংকেত একই, এতক্ষণ আমরা যেটা দেখে আসলাম সেটা সাধারণ সংকেতের মধ্যেই পড়ে। ওকে, যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে? CnH twice N প্লাস 2O, এটা অ্যালকোহলের সাধারণ সংকেত। এটা কি অ্যালকোহল। আবার আমি বলি অ্যালডিহাইড। ওকে, দেখো অ্যালডিহাইড কি হবে? অ্যালডিহাইড CnH twice N প্লাস 1 CHO, এটা কি হবে? অ্যালডিহাইড হবে অ্যাকচুয়ালি। তো অ্যালকোহলের সমগোত্রের সাধারণ সংকেত এটা, সকল অ্যালকোহল সমগোত্রের সাধারণ সংকেত এটাই হবে আমাদের। আবার সকল অ্যালডেহাইডের সমগোত্রকের সাধারণ সংকেত এটা হবে। সকল কার্বক্সিলিক অ্যাসিড, এখানে এই যে আমি 8টা সমগোত্রকের সংকেতগুলো লিখে দিলাম, এখান থেকে আমরা বুঝতে পারি যে সমগোত্রের সাধারণ সংকেত কি হবে। ইয়েস, অবভিয়াসলি একই হওয়া লাগবে, নাহলে তারা সমগোত্র হবে না। 2 নাম্বার, পাশাপাশি দুটি সমগোত্রের মানে পাশাপাশি দুটি একই সমগোত্রের দুটি যৌগের মধ্যে মিথিলমূলকের পার্থক্য বজায় থাকবে। পাশাপাশি দুটি যৌগের, পাশাপাশি দুটি না বলে আমি এখানে বলি পাশাপাশি দুটি যৌগের বলি, অ্যাকচুয়ালি দুটি যৌগের মধ্যে CH2 মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে, তবে তাদের একই সমগোত্র হতে হবে। বুঝি নাই মনে হয়, বুঝছি। অল রাইট, এবার আসো 3 নাম্বার, যে সাধারণ সংকেত একই হইতে হবে, পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন পার্থক্য থাকতে হবে, আর অবশ্যই একই কার্যকরী মূলক হতে হবে। একই কার্যকরী মূলক হতে হবে। এবার 4 নাম্বার দেখো, এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। যেমন ধরো আমি যদি বলি মিথানলের প্রস্তুতির জন্য আমাদের যে প্রসেস অ্যাপ্লাই করা যায়,
হ্যাঁ, অথবা আমি বললাম ইথানলের প্রস্তুতির জন্য যে প্রণালী অ্যাপ্লাই করা যায় CH3 CH2OH, প্রোপানলের জন্য সেই প্রস্তুত প্রণালী অ্যাপ্লাই করা যায় CH3 CH2OH। আবার আমি যদি বলি তোমার ইথেন CH3 এর জন্য প্রস্তুতির জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করা যায় CH3 CH2 CH3, এর জন্য কিন্তু প্রায় একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি একই সমগোত্র যৌগগুলোর মধ্যে একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। হ্যাঁ, তবে বিশেষ কিছু ক্ষেত্রে তোমার একটু ভিন্ন রকম হতে পারে। নট অলওয়েজ ইট ইজ ট্রু দ্যাট সবগুলোরই একই প্রণালী হবে, বাট কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। বুঝছি ব্যাপারটা কি? ইয়েস, অলরাইট। এবার 5 নাম্বার দেখো যে এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হবে, প্রায় একই রকম হয়। তবে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা হ্রাস পায়। সক্রিয়তা কি হয়? হ্রাস পায়। বুঝলেন মনে হয়? আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কি হয়? সক্রিয়তা কিছুটা হ্রাস পায়। ওকে, এরপর আসো আমি যদি বলি এখানে ব্যাপারটা কি দাঁড়াবে, দেখো যে 6 নাম্বার, এদের ভৌত ধর্মে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন ধরো যে মিথানল, হ্যাঁ CH3OH, এটা হচ্ছে গ্যাস। আবার ইথানল CH3 CH2OH, এটা হচ্ছে লিকুইড। ওকে, আবার মনে করো পেন্টানল C5H11OH, এটা কি? এটা হচ্ছে সলিড, মানে মোম সদৃশ আর কি বেসিক্যালি। এরকম এদের ভূধর্মে কিছুটা ভিন্নতা, বাট এরা তো অ্যাকচুয়ালি একটা মানে প্রত্যেকেই একই সমগোত্রের অন্তর্ভুক্ত না। ইয়েস, তারা একই সমগোত্রের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আসো যে আমরা যদি আরেকটা পয়েন্ট দেখার চেষ্টা করি, মনে করো যে এদের গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়। আণবিক ভর বৃদ্ধির সাথে পরিবর্তন হয়। ব্যাপারটাকে বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের সমগোত্র শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্য। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এই যে সমগোত্র শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, এই সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, অনেক সময় অনেক এমসিকিউতে এই সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলো অনেক বেশি দিয়ে থাকে অ্যাকচুয়ালি। তো আশা করি তোমরা এই সমগোত্র শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্যগুলো ভালো করে লক্ষ্য করেছো। যদি মনোযোগ সহকারে এখানে দেখতে পারো তাহলে এক্সট্রা করে তোমাদের আশা করি ভিন্ন করে পড়ার দরকার হবে না। ওকে, অলরাইট। এবার দেখো যে আমি এই সমগোত্রীয় শ্রেণী নিয়ে দু একটা কোশ্চেন যদি তোমাদের এখানে জিজ্ঞেস করি, লাইক ব্যাপারটা হচ্ছে আমার এমন যে ধরো ছোটোখাটো একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করি, ধরো কোশ্চেন, কোনো একটি সমগোত্রের প্রথম যৌগ বি হলে পঞ্চম যৌগ কোনটি? যৌগ কি হবে? খেয়াল করে দেখো, একটা সমগোত্র আছে, তার প্রথম সদস্য হচ্ছে বি, তাহলে পঞ্চম সদস্য কি হবে? পঞ্চম যৌগটা কি হবে? দ্যাট ইজ ক্লিয়ার ইউ দ্যাট, মানে ইউ নো দ্যাট যে প্রথম সদস্য, প্রথম কে? বি, তাহলে দ্বিতীয় কি হবে? দ্বিতীয় কি হবে?
বি উইথ CH2 সিঙ্গেল CH2। তৃতীয় কি হবে বলো তো, বি উইথ CH2 দুইটা। বুঝি নাই মনে হয়, বুঝছি, এবার আসো। চতুর্থ কি হবে বলো তো, বি উইথ CH3 কয়টা, সরি CH2 কয়টা, তিনটা, অবভিয়াসলি, নো ডাউট। এবার পঞ্চম সদস্য কি হবে, ইয়েস, বি উইথ CH2 4। এটাই হচ্ছে আমাদের পঞ্চম সদস্যের সাধারণ সংকেত হবে। ইউ গট ইট রাইট নাও, যে এভাবে আমরা সমগত শ্রেণীর ব্যাপারগুলো মানে তোমার বুঝতে পারি অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট, এবার আসো, যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই কোশ্চিনটা ধরো যে কোশ্চিন একটা নিলাম আর কি, মনে করো CH3 CH2 NH2, আবার CH3 CH2 CH2 NH2, আবার নিলাম আমি মনে করো যে CH3 CH2N, এখানে নিলাম আমি মনে করো CH3, আবার এখানে নিলাম CH3। এখানে এটাকে বললাম 1 নাম্বার, এটাকে বললাম কি 1 নাম্বার, এটাকে বললাম কি 2 নাম্বার, এটাকে বললাম কি 3 নাম্বার। এদের জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেত কি একই হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। ইয়েস, অবভিয়াসলি অ্যান্সার, তাদের সাধারণ সংকেত একই হবে, একই হবে। এবং তা হবে কি দেখো, CN H2N প্লাস 1 NH2, এটা হচ্ছে অ্যামিনের সাধারণ সংকেত। বুঝিনি মনে হয় ব্যাপারটা, বুঝতে পারছে কি? অলরাইট, দেখো, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, আমি যদি চেক করি 1 নাম্বার আর 2 নাম্বার কিন্তু একই হবে, বাট 3 নাম্বার কি একরকম হবে? দেখো তো, এখানে কার্বন কয়টা, 2টা, আমি লিখলাম এটা সাধারণ সংকেত। 1 নাম্বারের ক্ষেত্রে যে C2H কয়টা হলো, 3 2 5 আর 2 7, অর্থাৎ 3 2 5 অ্যাকচুয়ালি 5 NH2, এটা ঠিক আছে। 2 নাম্বারেরটা দেখো C3H7 NH2, এটাও ঠিক আছে, বাট এটা কি ঠিক হবে 3 নাম্বার? দেখো তো কার্বন কয়টা আছে, 1 2 3 4। C4 হাইড্রোজেন কয়টা আছে, 3 2 5 3 8 8 3 11। তারপরে N, তাহলে কি মিললো? নো, এখানে যদি আমার 1 আর 2 একই হয়, বাট 3 নাম্বার একই হবে না, ভিন্ন হবে। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এটা কি 1 ডিগ্রি অ্যামিন? ওকে, 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় কত, 2 ডিগ্রি অ্যামিন। এর সাধারণ সংকেত আলাদা, ভিন্ন রকম। এটা CN 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। ওকে, CN H2N, ওকে, H2N 4 4 2 8 3 11। ওকে, আচ্ছা একটা জিনিস বলো আমাকে, আসলে কি এটা ভিন্ন রকম হবে? আমি মেবি এখানে একটা মিস্টেক করছি, ব্যাপারটা খেয়াল করে দেখো, এটাও একই রকমভাবে সাধারণ সংকেতটাকে একইভাবে লিখতে পারি আমরা, দ্যাট ইজ কারেক্ট, এটা অল রাইট। এখানে খেয়াল করে দেখো C2H7, ওকে, এখানে N লিখতে পারি আমি, এখানে খেয়াল করে দেখো C3H9N লিখতে পারি আমি, এখানে তো তাই লেখা আছে। বাট প্রবলেমটা কোথায় তাহলে? প্রবলেমটা হচ্ছে, খেয়াল করে দেখো, কার্যকরীমূলকে ফাংশনাল গ্রুপে এখানে 1 ডিগ্রি অ্যামিন, এখানে 2 ডিগ্রি, সরি এটা তো 1 ডিগ্রি অ্যামিন, সরি এখানে একটা মিস্টেক করা হয়েছে, মানে 1 ডিগ্রি অ্যামিন, বাট এখানে কয় ডিগ্রি অ্যামিন? নাইট্রোজেনটা কয় ডিগ্রি? ইয়েস, এটা 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি নাইট্রোজেন। দ্যাটস ওয়াই কার্যকরীমূলক আলাদা, সাধারণ সংকেত একই, সাধারণ সংকেত একই,
কিন্তু কার্যকরী মূলক ভিন্ন। দ্যাটস ওয়াই এই দুটো হচ্ছে তোমার একই সমগোত্রক, বাট এটা একই সমগোত্রক নয়, ভিন্ন সমগোত্রক, ভিন্ন সমগোত্র। ব্যাপারটাকে বুঝতে পারছি? সো এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। তো আশা করি তোমরা সমগোত্র শ্রেণী নিয়ে ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারছো। যদি কোনো জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে জানাও। আই উইল গেট ব্যাক টু ইউ ফর ইয়োর প্রবলেম।